যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস আর ভালোবেসেছে, কষ্ট ছাড়া কিছু পায়নি জীবনে। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তাকে কখনো অবহেলা করো না, যে তোমাকে সত্যিই ভালোবাসে। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখন রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। শরীরটা সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। রাত 12টার পর তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। ভদ্রতা 1 বার 2 বার 3 বার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত নয়, কারণ আপনার একটা মিথ্যে কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার করে না। ফুটানি দেখায় তারা, যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। টাকা পয়সা হয়তো আমাদের বিলাসবহুল জীবনযাপন করতে সাহায্য করবে, কিন্তু কোনোদিন মনের সুখ শান্তি এনে দিতে পারবে না। ক্ষমা চাইলেই সব হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? দুনিয়াটা মুখোশে ভরা, কেউ তো কারো নয়। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানব জাতি। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে তার শিক্ষা। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ ভালোবাসে না। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। এ জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়।